but the sunlight hits রোববার in দিন so many সকালবেলায় মা ways. এখানে লুচির আটা মাখছে আর এখানে সুন্দর তরকারি হচ্ছে। 10:30 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 11:45 বাজে, 10:30 বাজে, 11:45 বাজেনি এখনো। বাহ, ভাই ঠাকুরকে সাজিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। যাও, আমি এবার পুজো দিই। যাও। হ্যাঁ, সুন্দর লাগছে তো, সুন্দর করে সাজিয়েছো না? হ্যাঁ, আমি সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের সবার স্নান টান সব কমপ্লিট, তাই না মা? হ্যাঁ, চল আমি পুজো দিয়ে এসে খেয়ে দিয়ে পরে পড়তে বসাবো। পূজা দিব আগে। আমি যাবো আর জিনিস কটা খালি নিয়ে আসবো বাস। হ্যাঁ, খাওয়ার সাইডেই যাবো, ছোট বড় এখানে। কালকে শিক্ষিত বসে না, ও ওখানে আজকে লাগবে, অনেকে ইসে করবে। যাবো একটু মাসির বাড়ির সামনে, ওখানটাতে হাট বসে না, ওখান থেকে একটু সবজি নিয়ে আসবো, সবজি দরকার করবে আর হচ্ছে ফল আনবো। তুমি বাইক নিয়ে যাচ্ছ, স্কুটিটা নিতা? লাগবে না, লাগবে না, ওই যে গুড়িয়াও যাবে। গুড়িয়াপি, হ্যাঁ গুড়িয়াপিও যাবে। কোথায় গুড়িয়াপি? আসতে বললাম তো। ছোটমার বাড়ি যাচ্ছি আমরা বেলপাতা আনতে। বারোটা বাজে, আমার না ঘাট পিঠটার মধ্যে কি টান লাগলো না কি হলো বুঝতে পারছি না, নাড়াতে পারছি না হাতটা। হাতটা নাড়াতে গেলেই লাগছে। আজকে সন্ধ্যাবেলার থেকে তো চললো মোটামুটি সবকিছু ঠিকঠাকই। মাম্মামের হাতটা কেটে গেছে এক জায়গায়, ওই রাত্রি 8:30-9:30 হবে। দাদু ভাই এসছে, দাদু ভাইয়ের সাথে খেলছিল, খেলতে খেলতে কি ইসে হলো, কোথায় একটু কাঁচ ভেঙেছে ঘরে, সামনের ঘরের জানালাটা একটু ভেঙেছে। তো হচ্ছে ওই কাচের মধ্যে গিয়ে দিয়েছে হাত। এবার কি হয়েছে, কেটেছে অল্প, কিন্তু হচ্ছে কচি চামড়া না বাচ্চাদের, তো ওই চামড়াটা মানে ডিপ হয়ে কেটেছে হয়তো। তো দেখতে তো দিল না, ধরতেই দিল না। তো যাই হোক ধুয়ে টুয়ে দিয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে খাওয়া দাওয়ার আগে, তারপরে হচ্ছে তোমার সব কিছু করিয়ে খাইয়ে দিয়ে ঘুম টুম পাড়িয়েছি। এবার ঘুমানোর পরে ওটাতে খুঁচিয়ে দেখলাম একটু, তোমার হচ্ছে কাচ টাচ ঠাকুর করলে নেই, কিন্তু হচ্ছে কেটেছে হাতটা। এবার কেটেছে তো কেটেছে, ডান হাতেই কেটেছে। কালকে এক্সাম, কি করবে জানি না। তো সন্ধ্যাবেলার ওই 8:30 থেকে অনেকক্ষণ চললো এই এই একটা ধারায়। তো হচ্ছে অনেকটা ব্লাড লস হয়েছে, এটা এসে যে অনেকটাই ব্লাড গেছে। যেহেতু কচি চামড়া, বাচ্চাদের এমনিতেই কাটলে পরে একটু যদি হালকা যদি চামড়াটা উঠেও যায় তাও রক্ত তো বন্ধ হয় না ওদের। তাই এরও তাই তার মধ্যে কেটেছে, ডিপটা মোটামুটি একটু খোঁচাটা ভালো খেয়েছে আর কি। তো হচ্ছে ডিপটা হয়েই কেটেছে। এবার অনেকটাই ব্লাড গেছে, আর ব্লাড দেখে আমার মেয়ের চিৎকার কে শোনে, মানে সারা বাড়ি পালে পাড়া সারা পাড়া মাথায় উঠিয়ে নিয়েছে। যাই হোক শান্ত টান্ত করিয়ে ওষুধ টষুধ লাগিয়ে শান্ত করলাম, ঠান্ডা করলাম। এবার হচ্ছে ঘুমিয়েছে, আমিও শুবো এখন। আর এই হাতটাতে এরকম মানে পিঠটাতে এই পেছন দিকটাতে তোমার হচ্ছে এই সাইডটা দিয়ে কিছু একটা মানে টান লেগেছে না কি হয়েছে বুঝতে পারছি না, কিন্তু নাড়তে গেলেই ব্যথা হচ্ছে। দেখা যাক। শরীরটা এমনিতেই ঠান্ডা লেগেছে, গলা টলা ধরে আছে একদম পুরো, তারপর আবার এই টানটা মানে কি হচ্ছে ইসে না। কালকে সকালবেলায় আবার এক্সামের জন্য তাড়াতাড়ি ওঠারও আছে। তো বাকি চলো, আজকে এ পর্যন্তই রাখছি। আমি কালকে আবার উপোস আছে, শিবরাত্রি অনেকেই আজকে করছে, কারণ কি যেহেতু যারা রাত্রিবেলায় প্রহরে প্রহরে জল দিবে তারা আজকে করছে।
তো হচ্ছে আমি তো আর প্রহরে প্রহরে জলটা দিই না, কিন্তু শিবরাত্রির দিন উপাস থাকি, আর আমাদের উপাস হচ্ছে কালকে। এবার হচ্ছে কালকে উপোস করব। রবি কাকুদের বাড়িতে কালকে পুজো হয়, তো শিবরাত্রির পুজো, তো ওখানে পুজোর ওখানে থাকবো। কালকের দিনটা একদম পুরো চলবে একভাবে। বাকি চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।